শালিকা শহীদ স্মৃতিসংঘের উদ্যোগে যে ক্ষুদিরাম মেলা ১৬তম বর্ষে এবারে পদার্পণ করেছে, এই মেলার জোর কদমে প্রস্তুতি চলেছে। আমরা সেই ভারতের প্রথম শহীদ ক্ষুদিরাম, যে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছিল এবং নিজের জীবন দিয়েছিল, তো সেই ক্ষুদিরামকে স্মরণ করেই এই মেলা। আমরা সেই ক্ষুদিরাম স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে আছি। এই স্ট্যাচুকে আরও সুন্দরভাবে সাজানো হবে ফুল ও মালা দিয়ে। তারপর এই ক্ষুদিরাম মেলার শুভ উদ্বোধন হবে। আমরা আমার ভিডিও জার্নালিস্ট রাজীব পাত্রকে বলবো যে এই ক্ষুদিরাম মেলার যে ব্যাপক প্রস্তুতি চলেছে, সেই প্রস্তুতির চিত্রটি খুব সুন্দরভাবে তুলে ধরার জন্য। মেলার ব্যাপক প্রস্তুতি চলেছে। এই সংঘের সদস্যরা মেলার মঞ্চটিকে খুব সুন্দরভাবে, আমরা ক্লাব সদস্যের কাছে জানলাম যে ক্ষুদিরামের জন্মস্থান যে মোহবনী, সেই মোহবনীতে একটি স্টলগুলি আছে, মেলার স্টল। সেই মেলার স্টলগুলিও উদ্বোধন হবে এবং সকলের জন্য এই মেলা স্টলগুলি খুলে দেওয়া হবে। শুরু হবে বিভিন্ন স্টলে বেচা কেনা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শালিকা শহীদ ক্ষুদিরাম স্মৃতিসংঘের সামনে। আর কয়েক ঘন্টার পরেই শুরু হবে ক্ষুদিরাম মেলা। শহীদ ক্ষুদিরাম বসুর ১৩৭তম জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে নবরূপে নবসাজে ১৬তম বর্ষের ক্ষুদিরাম মেলা শুভ উদ্বোধন আর কিছুক্ষণ পরেই হবে। শহীদ ক্ষুদিরাম ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম শহীদ, তাকে স্মরণ করেই এই ক্ষুদিরাম মেলার আয়োজন। আমরা পেয়েছি এই মেলা আয়োজকদের একজনকেই, তার কাছ থেকেই আমরা এই ক্ষুদিরাম মেলার সম্পর্কে জেনে নেব। স্যার, আপনার নাম? আমার নাম শেখ বিরাজ। আমি এই শালিকা শহীদ ক্ষুদিরাম স্মৃতিসংঘের সভাপতি। তবে এই ক্লাবের সভাপতি, মেলার তো সভাপতি না, মেলার একটা কমিটি করা হয়। সে মেলার বিভিন্ন দায়িত্ব অনেকে রয়েছে। আর এই মেলাটা আমাদের ১৬তম বর্ষ এবছর উদযাপন করলাম। যে মেলাটি হচ্ছে, আমরা অমরপুর শালিকা রাধনগর, এই যে অমরপুরের শিব মন্দির প্রাঙ্গণ, এই অমরপুর শিব মন্দির প্রাঙ্গণ লাগাতে আমাদের মেলাটি ১৬তম মেলা গড়ে উঠেছে। এই মেলাটা সত্যি কথা বলতে গিয়ে আমাদের করতে প্রচুর পরিশ্রম হয়। মানে মেলা তো অর্থ না হলে তো মেলা হয় না। যে বিপুল একটা অঙ্কের অর্থের প্রয়োজন হয়, সেই অর্থটা সম্পূর্ণ আমরা কালেকশন করি। প্রায় 1 মাস ধরে পার্শ্ববর্তী যে 10-12টা গ্রাম রয়েছে, প্রত্যেক গ্রামে আমাদের ক্লাবের সদস্যরা এই দুপুরের পর থেকে প্রত্যেক ঘর, মানে ডোর টু ডোর যে আমরা কালেকশন করি আমরা। আর সত্যি কথা বলতে কি, মেলাতে আমরা বিশেষ জনসেবামূলক কিছু কাজ আমরা রেখেছি। যেমন স্বেচ্ছায় রক্তদান শিবির রেখেছি। সেই রক্তদান শিবিরটি হবে 28শে ডিসেম্বর। আর স্বাস্থ্য পরীক্ষা শিবিরও রেখেছি আমরা, বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির। ডাক্তারবাবু আসবেন, সেখানে গরিব দুঃখীরা যারা দেখাতে যান সেরকম ডাক্তারবাবু আসবেন সব। আমরা সেই পরিষেবাটা রেখেছি। আর সত্যি কথা বলতে কি, মেলা তো সময়সামূলক অবশ্যই, কেননা এখানে বিভিন্ন কর্মের একটা সংস্থান তৈরি হয়েছে। ধরুন এতগুলো দোকান যে হয়েছে, প্রত্যেকের তো বাড়িতে একটা কর্মের সংস্থান হয়েছে। সেই কর্মের সংস্থান, এই যে আমাদের ক্লাবের আরও একজন সদস্য আসছে, আছে আমাদের যে এইসব কর্মী ছাড়া তো
কাজ হয় না, বিভিন্ন ব্যবসা আছে, দোকান আছে, তা সত্ত্বেও কিন্তু এরা যথেষ্ট সময় সবাই সময় দেয়। আমরা এই শহীদ ক্ষুদিরামের যে ক্ষুদিরাম মেলা 16তম বর্ষ এবারে, এই ক্ষুদিরাম মেলার সম্পর্কে বিস্তারিত আমরা জানলাম যে এখানের যে পাশাপাশি শালিকা সহ আরও পাশাপাশি বেশ কয়েকটি গ্রামের মানুষের আর্থিক সহযোগিতায় এই মেলা হয় এবং এই এলাকায় এই মেলা নিয়ে ব্যাপক সাড়া পড়েছে। সেই মেলা উত্তর আরও বৃদ্ধি পাবে এবং এর মধ্য দিয়েই ভারতবর্ষের প্রথম শহীদ ক্ষুদিরাম বসু তার আত্মার শান্তি পাবে এবং তার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডকেই তুলে ধরার জন্য এই মেলার আয়োজন। শালিকা মেলা প্রাঙ্গণ থেকে আমি শ্যামাপদ প্রামাণিক, সঙ্গে আমার ভিডিও জার্নালিস্ট রাজীব পাত্র, STSP নিউজ বাংলা, ইন্ডিয়ান নিউজ কলকাতা, সরাসরি শালিকা শহীদ ক্ষুদিরাম স্মৃতি সংঘের ক্ষুদিরাম মেলা প্রাঙ্গণ থেকে।